শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ও 21 নম্বর ওয়ার্ড কমিটির বিশেষ উদ্যোগে বয়স্ক নাগরিক ও শিশুদের জন্য উদ্যান উদ্বোধন হলো। এদিন সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুর নিগমের এটা যে বোরোর মধ্যে অবস্থিত, তার চেয়ারপারসন চেয়ারম্যান মোহাম্মদ আলম খান উনি উপস্থিত আছে। ডেপুটি মেয়র, ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল, দুলাল, এরা সব একটা লাইন ধরে কাউন্সিলর পাশাপাশি 38, 15, 21 শিক্ষা এসছে, যার ডিপার্টমেন্ট এটা পার্কস অ্যান্ড গার্ডেন্স, শোভা আমাদের এডুকেশন অ্যান্ড কালচারের, এমআইসি আর দুলাল দত্ত বললাম, আর আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা আছেন, তাদের মধ্যে আর আপনারা আছেন। এই একটু আসছে, আমি 2 মিনিট বলবো। এই জায়গাটা আমরা অনেকদিন এসছি, পাশে রাজফটি, সেখানে গেলাম, সেখানে আড্ডা মারা। এইটা মোটামুটি ফুলেশ্বরী, এত সুন্দর নামটা মানেই আমাদের একরকম অন্যরকম একটা অনুভূতির জন্ম দেয়। পরবর্তীকালে ফুলেশ্বরী নামে যে সিনেমাটা হলো, তরুণ মজুমদার করেছিলেন। এবং ছোটবেলায় যেহেতু কলেজ পাড়ায় আমার জন্ম, ওই বাড়িতে জন্ম, তো সেখান থেকে বাড়ির সামনে থেকেই প্রায় ফুলেশ্বরী দেখা যেত। তখন তো অনেক বাড়িঘর হয়নি আমাদের আশেপাশে চত্বরে, তো এত কাছে ছিল। দেখলাম ধীরে 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 ধীরে, আমি অনেকদিন ধরে পুর নিগমে আছি, 88 সাল থেকে, নদীগুলো দখল হয়ে যাওয়া। যখন শুরু করেছিলাম সেটা প্রায় 18 মাস আগে, আমরা চিন্তার মধ্যে ছিল যে এই জায়গাটাকে কি করে ডেভেলপ করা যায়। এর আগে অনেকগুলো জায়গাতে গৌতমদা শুরুর থেকেই গাছ খুব ভালোবাসেন, পুরো কলেজ পাড়া জুড়ে একেবারে 84 সাল থেকে তিনি গাছ লাগিয়েছেন। আজকে যে গাছগুলো, তার ফুল রাস্তায় পড়ে থাকে, একেবারে তার উপর দিয়ে মানুষ চলাচল করে। তো গাছকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। গাছ যত বেশি লাগানো যাবে, পরিবেশের একটা বিরাট পরিবর্তন তাতে লক্ষ্য করা যায়। তো আজকে আমার জীবনের একটা অত্যন্ত খুশির দিন যে এরকম একটা কাজ আমরা করতে পারলাম। যে জায়গাটা একসময় আমি এখানে যখন খুব ছোটবেলা থেকে এখানে আসতাম, তখন এই জায়গাটার যে পরিস্থিতি ছিল, এই জায়গাটা পুরো এটাই হচ্ছে মূলত ফুলেশ্বরী যে নদী আছে তার উৎপত্তি স্থল হিসেবে আমরা জানতাম। এখান থেকে পুরো হায়দারপাড়া, পূর্ব বিবেকানন্দ পল্লী, আমাদের হাকিমপাড়া, এই অঞ্চলে যত জল ছিল সব এখান দিয়ে বয়ে যেত এবং টলটলে একটা নদী।